মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের 2025 সালের এসএসসি কৃতী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 24শে জুলাই রোজ বৃহস্পতিবার দুপুর 12টার দিকে বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইকরামুল হক পারভেজের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কৃতী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় ও গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 2025 সালের এসএসসি কৃতী শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টিকে পরিপাটি করে সাজিয়ে তুলতে সভাপতি মোহাম্মদ ইকরামুল হক পারভেজের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যক্তিগত উদ্যোগকে এলাকাবাসী ও ছাত্রছাত্রীর অভিভাবকবৃন্দ স্বাগতম জানিয়েছেন। মোহাম্মদ ইকরামুল হক পারভেজ যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়টিকে নতুনভাবে সাজিয়ে তুলতে নানা পদক্ষেপে নানা রকম অনুষ্ঠান আয়োজন করে আসছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় জানেন যে আমি সরাসরি রাজনীতির সাথে জড়িত। আমার একটা ইচ্ছা যে মানুষ আসলে রাজনীতি করে এলাকার উন্নয়নের জন্য। আমার যদি রাজনীতি করতে হয় তাহলে বিশেষ করে এই গ্রামে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এই শিক্ষা প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে হবে। আপনারা নিশ্চয় জানেন আমি যখন এই স্কুলের সভাপতির দায়িত্ব হিসেবে আসার পরে আমি প্রতিটা বিদ্যালয়ের প্রতিটা ছাত্র এবং ছাত্রীদেরকে আইডেন্টি কার্ডের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি চেষ্টা করি প্রতিনিয়ত এই বিদ্যালয়ের খোঁজ খবর রাখার, কারণ আমি বুঝে গেছি যে এই বিদ্যালয় যদি ডেভেলপ হয় এই এলাকার অর্থনৈতিক অবস্থা ডেভেলপ হবে। বিগত দিনেও শিক্ষার্থীদের স্মার্ট আইডি কার্ড সহ বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠান দিয়ে আসছেন। ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে উৎসাহিত করে আগামীতে ফলাফল 100%-এ উন্নীত করবেন বলেও তিনি মন্তব্য করেন। আপনি ভবিষ্যতে যদি পাশে থাকেন ইনশাআল্লাহ যে আমার প্ল্যানিং আছে আগামীতে এই যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে 100% পাস করবে, 100% রেজাল্ট করবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মফিজুর রহমান মফিজ বক্তব্য রাখেন। তো আজকে যারা পাস করে গেছে বা ভালো রেজাল্ট করছে ওদের মুখ দিয়ে শুনবেন, এবং আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে একটা ছেলে বা মেয়ের ভালো কিছু নির্ভর করে কিন্তু একজন টিচার, একজন অভিভাবক, একজন ছাত্র, এই তিনজনের সমন্বয় হলে তখনই ভালো কিছু সম্ভব। তো আজকের যে অভিভাবকদের আমরা ডাকিছি, আমরা কিন্তু আশা করতেছিলাম যে 100 হবে ন্যূনতম, কিন্তু কয়েক গার্জেন এসে প্রথম দিকে কথা হয়েছে, বলছে যে স্যার খুব কাজের সময়। তো আমরা বলি যে আমরা যে কাজই করি না কেন, যে দিন মজুর, যে মাঠে কাজ করি, যে ভ্যান চালাই, আমরা যারা শিক্ষকতা করি, আমাদের উদ্দেশ্য আমার প্রজন্ম, আমার পরবর্তী বংশধর, তাদের জন্য ভালো কিছু করে যাওয়া, তাদের জন্য ভালো কিছু রেখে যাওয়া। তো আপনার ছেলে বা মেয়েকে স্কুলে পাঠাচ্ছেন, কিন্তু আপনি পাঠাই দিয়ে শেষ, দিন রাত 24 ঘন্টার ভিতরে আমার স্কুলে থাকে 10টা থেকে 4টা পর্যন্ত, অনলি 6 ঘন্টা, দিন রাত 24 ঘন্টার 18 ঘন্টায় কিন্তু আপনার কাছে থাকে। তাহলে সেই 18 ঘন্টার সময়কে যদি ভালোভাবে কাজে লাগাতে না পারি তাহলে তো ভালো কিছু সম্ভব না। প্রথমে ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় সভাপতি সাহেবকে তার এত ভালো উদ্যোগের জন্য, কেননা পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এরকম কোনো আয়োজন কখনো করা হয়নি। আর আমি মনে করি এই উদ্যোগের কারণে শিক্ষার্থীদের পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে। একজন শিক্ষার্থীর ভালো রেজাল্ট করার পেছনে রয়েছে অন্যতম 3টি কারণ: মা বাবা, শিক্ষক শিক্ষিকা ও নিজের প্রচেষ্টা। স্কুল নিয়ে সমালোচনা করবেন সামনে সামনে, তাতে স্কুলের মঙ্গল হবে, ছাত্রছাত্রীদের জন্য ভালো হয়। সকলকে নমস্কার। আজকের সবাই উপস্থিত সকলকে আমি একদিকে যেমন এখানে শিক্ষকতা করছি, তেমনি অভিভাবক। তো এখন আসলে আমাদের এই জায়গাতে
বিভিন্ন ফ্যামিলি থেকে ছেলেমেয়েরা আসে। কেউ কিন্তু বড় লোক না, অধিকাংশই গরিব। সময় মতো কেউ কিন্তু খাবারও দিতে পারে না। আমি ওদেরকে বলি যে তোমাদের বাপ মা এত কষ্ট করে তোমাদের স্কুলে পাঠায়, কিন্তু তোমরা তাদের সেই শ্রমের মূল্য দাও। একটু ইতিহাস না বললেই না। যখন আমাদের সাবেক প্রধান শিক্ষক বাকিমিয়া উনি অবসরে দেন, তখন প্রোটোকল অনুযায়ী এই দায়িত্বভারটা আমার করে আসে। প্রধান অন্তরায় এটাই যে ছেলেমেয়েরা মোবাইলে বেশি আসক্ত হয়ে গেছে। আমাদের এখানে মেন যে সমস্যাটা আমরা ভুগি সেটা হচ্ছে যে অভিভাবক মানে সচেতনতার অভাব। কয়েকদিন আগে নোয়াদা স্কুলের হেডমাস্টারের সাথে দেখা হয়েছিল, আমাকে বলছে ভাই যদি কোনো সুযোগ পাতাম আমি যশবন্তপুর স্কুলের ইংরাজি স্যারটাকে বিনা পয়সায় আমার স্কুলে নিয়ে নিতাম। শিক্ষার্থীদের লেখাপড়া ভালো করার প্রথম নাম্বার হচ্ছে কি তার উপস্থিতি। রহমানুর রহিম ঐতিহ্যবাহী যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অর্ধবার্ষিক পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব মোহাম্মদ মফিজুর রহমান সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং অত্র বিদ্যালয়ের সকল কোমলমৃত ছাত্র এবং ছাত্রীবৃন্দ, তোমাদের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা, সালাম। আমি ইচ্ছা করি ইউনো অফিসে টাকা আনতে পারি, যখন এই টাকা আনবো অফিস আদালতে যা দেখি যে কি পরিমাণ টাকা জায়গা কাটিয়ে রাখে, তারপরে আনবো 2 লাখ, কমিটিতে 5 লাখ দিয়ে সভাপতি হয়েছে ওই কারণে। অর্থাৎ যদি কিছু ডেভেলপ করার অর্থনৈতিক যদি কিছু খবর আনিও সেটা তার ঠিকাদার যা কাজ করবে সেটাই আনবো, তাই বাদে আমি সভাপতি হিসেবে 1 টাকা এই জায়গায় অনুদান আনবো না, আর এই জায়গায় দুর্নাম করতে আমি আসি নাই। কারণ মানুষের চলার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য মানুষের একটা কর্মর দরকার আছে নির্দিষ্ট। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার নির্দিষ্ট একটা কর্ম পেশা আছে, যার মাধ্যমে কিন্তু আমি জীবন জীবিকা নির্বাহ করতে পারি। ডাইনাত বাওয়াত করার কোনো প্রয়োজন নাই কোনো, ইনশাআল্লাহ। আমি এই জায়গা শুধু দিতে আসছি, প্রিয় গ্রামবাসী, আমি এই যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় শুধু দিতে এসেছি, কিছু নিতে নেওয়ার মতন কোন আমার ইচ্ছা নাই কোনো।